মনে মনে ভাবে যে একদিন ওকে বইলা দিব আই লাভ ইউ। যুবক পোলাপান হাসে আই লাভ ইউ শুনলে, মানে ওদের ধারণা হইলো যে হুজুর এই শব্দটা তো আঙ্গ শব্দ, এটা আমরা টাকা পয়সা দিয়ে কিনছি, আমরা শুধুমাত্র এটার ব্যবহার করতে পারবো। নির্দিষ্ট একটা রাতও রাখছি, দিনও রাখছি। সামনে আসতেছে 14 ফেব্রুয়ারি, এটা তো একটা দিন, আই লাভ ইউ বলার দিন। খবিস কোথাকার, গল্প বলবো না জানগা, মনে পড়তেছিল আর একটা, কিন্তু বলবো না। 14 ফেব্রুয়ারি কথা মনে পড়ে গেছে, বলবো? আমি আসতেছি 2000 বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وسلم رضا ربي برضا الوالدين، أو كما قال عليه الصلاة والسلام. মহাব্বতের সাথে সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. بلغ العلام حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. বারবাদপুর হাওলাদার বাড়ি বাইতুল মামুন জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদর সভাপতি জনাব মোহাম্মদ আহসান হাবিব সোহাগ গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা মাহমুদ হুজুর সহকারে বিভিন্ন জায়গা থেকে আগত হক্কানি বুজুর্গ উলামা ইকরাম, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রবণরতা আমার মা ও বোনেরা, মহামালিকের দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া মায়া করে দুনিয়ার ঝামেলাকে উপেক্ষা করে জান্নাতের টুকরা বাগান গুনাহমুক্ত পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে বসিয়ে রেখেছেন। ঠান্ডা জায়গায় বসে বসে আল্লাহ নবীর প্রেম প্রকাশ করার যোগ্যতা তৌফিক যে মহামালিকে আপনাকে আমাকে দান করেছেন, আমরা সকলে অমহান সত্তার দরবারে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতের টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
নবী পাকের অসংখ্য হাদিস থেকে একটি মাশহুর হাদিস, ছোট হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত হাদিসকে সামনে রেখে বরকতের নিয়তে কিছু কথা বলার ইরাদা করেছি। আল্লাহ পাক ইখলাসের সাথে আমলের নিয়তে কথা বলার এবং শোনার তৌফিক দান করেন। সকলে আওয়াজ করেই বলেন আমিন। প্রিয় হাজিরিন, এই ফাঁকা জায়গাটা কি সমস্যা আছে? এখানে আজকাল একটা জায়গা ফাঁকা, একটু মেহরবানি করে কুরবানি দেন, নফসের কুরবানি আর কি। নফস তো অনেক কষ্টে জায়গাটা গরম করছে, তো ছাড়তে মন চাইতেছে না। এই নফসের সাথে মুজাহাদা করেন, একটু কুরবানি দেন, আগে আসেন, সবাই আগে আসেন, আমার কাছাকাছি আসেন, ওঠেন। মাশাআল্লাহ, সবাই উঠতেছে, আসেন। এই কাছাকাছি ফাঁকা জায়গা দেখতে কেমন দেখা যায়? এই অঞ্চলের মানুষগুলা ভালো। যে অঞ্চলের মানুষ কেমন ওইটা ওই অঞ্চলে পাড়া দিলে টের পাই, বুঝেন না? একটা অভিজ্ঞতা হয়েছে। অনেক দিন ধরে, বয়স এমন কম দেখা গেলে হবে কি, অনেক দিন ধরে ওয়াজ করি, 2009 সাল থেকে ওয়াজ করি। এতদিন ধরে ওয়াজ করি, একটা বুঝ হয়েছে না? আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, যে জমিনে আপনারা এই যে বসলেন, এই জমিনের আসলে একজন মালিক আছেন, আছে না নাই? তার নাম কি বলেন তো? যে আসমানের নিচে বসে আছেন, ওই আসমানের একজন মালিক আছেন, তার নাম কি? আল্লাহর নাম একটু জোরে নিতে হয়, নিলে ফায়দা হইল, এক হইল জোরে বললে বলার সময় বলাটা শুদ্ধ বেশি হয়, আর দ্বিতীয়ত যারা বেদিন কাফির নাস্তিক থাকে ওদের কাছে এই রবের আওয়াজ গেলে দিলে একটা ধাক্কা লেগে যায়। বলেন, আমার আপনার রবের নাম কি? আল্লাহ। আল্লাহ তাআলা কেবলমাত্র এই জমিন ও আসমান বানিয়েছেন তা না, আমাদের নজরে যে যা কিছু মিলে সব কিছু তিনিই সৃষ্টি করছেন। আর অনেক কিছু আছে নজরে মিলে না, কিন্তু সেগুলারও স্রষ্টা একমাত্র তিনি, আল্লাহ। তবে রব যত সৃষ্টি করছেন, সব সৃষ্টির মান শান মর্যাদা আল্লাহ সেম একরকম রাখে নাই। কোন সৃষ্টিকে আল্লাহ পাক তার সৃষ্টি জগতের ভেতরে নিচু জায়গা দান করছে, নিচে রাখছে মর্যাদায়। যেমন শূকর, কুকুর, এগুলো রবের সৃষ্টি, কিন্তু নিকৃষ্ট সৃষ্টি। কেমন নিকৃষ্ট? কোন ঘরে এক কুকুর যদি ঢুকে, নবী বলে ও ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না। তাহলে রবের সৃষ্টি কিন্তু নিকৃষ্ট। আবার এমন কিছু সৃষ্টি আল্লাহ রাখছেন, এমন এক জাতি সৃষ্টি আল্লাহ রাখছেন যাদেরকে আল্লাহ তাআলা মর্যাদায় সবার উপরের চেয়ারটা দান করছেন। যাদেরকে সৃষ্টি জগতে সবচেয়ে বেশি মর্যাদার উঁচু চেয়ার দান করছে, তাদের নাম হলো মানুষ। এখন আমি বলি যে তারা কারা? আপনারা বলেন তারা কারা? আমরা। বলেন, এই তারা কারা? আমরা হইলাম সৃষ্টি, রবের সৃষ্টি মর্যাদায় সবার উঁচু চেয়ারে বসা। এখন প্রশ্ন যে আমরা সৃষ্টির সেরা হইলাম কোন কোন দিক দিয়া? এক নাম্বার হইল যে আল্লাহ তাআলা সৌন্দর্যের দিক দিয়া এক নম্বরে মানুষকে রাখছেন। মানুষের চাইতে সুন্দর করে আল্লাহ কিছু বানানি নাই। মানুষ এত সুন্দর কেমনে হইল? কারণ আছে। কারণ হইল আল্লাহ তাআলা মানুষ ছাড়া যা বানাইছেন, কোনো কিছু বানাইতে গিয়া রব নিজের কুদরতি হাত ব্যবহার করে নাই। আল্লাহ আসমান বানাইছেন,
কিন্তু এখানে রবের কুদরতি হাত ব্যবহার হয়নি। রব শুধু বলছেন হও, হয়ে গেছে। জমিন বানাইছেন, চন্দ্র সূর্য বানাইছেন, গ্রহ নক্ষত্র বানাইছেন, কিন্তু কোথাও রব নিজের কুদরতি হাত ব্যবহার করেন নাই। কেবলমাত্র শুধুমাত্র মানুষকে বানাইতে গিয়ে রব তার নিজের কুদরতি হাত ব্যবহার করছেন। যেই চেহারা দিয়া গুনাহ করি, এই চেহারায় রবের কুদরতি হাত লাগছে। যে চোখ দিয়া গুনাহ হয়, এই চোখে রবের কুদরতি হাত লাগছে। যেই জিহ্বায় নাফরমানি হয়, এই জিহ্বায় রবের কুদরতি হাত লাগছে। যেই জিনিসের রবের হাত লেগে যায়, তো ওই জিনিসের সৌন্দর্য তো সবার চাইতে উপরে হবেই। এই জন্য কোরআনুল কারীমের 95 নম্বর সূরা, সূরা আত-তিনে রব বলেন, সব চাইতে সুন্দর অবয়বে আমি আল্লাহ মানুষ বানাইছি। মানুষের চাইতে সুন্দর করে কিচ্ছু আমি রব বানাই নাই। তাহলে এক নাম্বার হলো আমরা সুন্দর, যে এক নাম্বার আমাদের চাইতে বেশি সুন্দর রবের কাছে রব কিচ্ছু বানায় নাই। দুই নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে আকল দিছেন, আকল, যেটা আল্লাহ তাআলা আমাদের ছাড়া কাউকে দেয় নাই। আকল আছে, গরুর আকল নেই, ছাগলের আকল নেই, বুদ্ধি নেই, ভেড়ার বুদ্ধি নেই, ঘোড়ার বুদ্ধি নেই, মাছের বুদ্ধি নেই, আকল নেই, মানুষের আছে। যাদের আকল থাকে তাদের বাসস্থান উন্নত হয়, যাদের আকল থাকে তাদের খাবারের মেনু চেঞ্জ হয়। এই যে ধরেন এখন বাজারে যাবেন, আপনার বড় বড় রেস্টুরেন্টে যে বার্গার পান, বার্গার এই 20 বছর আগে কি বার্গার ছিল? নাম শুনছেন বার্গারের? নাই। নতুন নতুন রকমের খাবারের আইটেম মেনু চেঞ্জ হয়। এটা কেন হয়? ওই যে মানুষ যে আকল দিয়া খাবার নিত্য নতুন বের করে, মানুষ আকল দিয়া একটা নরম জমিনের উপরে শত তারার বিল্ডিং বানায় দেয়। আকল দিয়া ট্রনকে ট্রন ভারী জিনিস আসমানে উড়ায় নিয়ে যায়, ট্রনকে ট্রন ভারী জিনিস পানির উপরে ভাসায় নিয়ে যায়। এসব আকলের বাহাদুরি। গরু ছাগলের আকল নেই, এই জন্য ওদের খাবারের মেনু চেঞ্জ নেই। 500 বছর আগেও গরু যে খাবার খাইতো, 500 বছর পরে এসেও গরু সেম খাবার খায়। ঠিক না বেঠিক? খাবারের মেনু চেঞ্জ নেই, কারণ আকল নাই। যে মানুষের আকল আছে। তৃতীয় নাম্বার হলো মানুষকে আল্লাহ তাআলা আরেকটা জিনিস দিয়েছেন, ইচ্ছা শক্তি। কি শক্তি? ইচ্ছা করার ক্ষমতা, যেটা আল্লাহ তাআলা ফেরেশতাকে দেয় নাই, আমাকে আপনাকে দিয়েছেন ইচ্ছা করার শক্তি। কোন ফেরেশতার ইচ্ছা, নিজস্ব ইচ্ছা শক্তি নাই, কোন ফেরেশতার নাই। এজন্য যেই ফেরেশতাকে আল্লাহ তাআলা কেবলমাত্র রুকু করার জন্য বানিয়েছেন, কিয়ামত পর্যন্ত শুধু রুকুই করবেন, সিজদা করতে পারবে না, কারণ নিজের ইচ্ছা শক্তি নাই। তো যেই ফেরেশতাকে কিয়াম অবস্থায় রাখছেন, দাঁড়া রাখছেন, কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে, রুকু করার যোগ্যতা নেই। মানুষের ইচ্ছা শক্তি আছে, মানুষ এই ইচ্ছার সৎ ব্যবহার অসৎ ব্যবহার দুইটা করার যোগ্যতা রাখে। তবে হ্যাঁ, কেউ যদি মানুষ তার এই ইচ্ছার সৎ ব্যবহার করে, তো অল্প সময় ইচ্ছার সৎ ব্যবহার করে মানুষ আল্লাহর জান্নাতে চলে যেতে পারে। জান্নাতে যেতে তাকে ইচ্ছার সৎ ব্যবহার করতে হবে। কি করতে হবে? মাত্র 2 সেকেন্ড 3 সেকেন্ড ইচ্ছার সৎ ব্যবহার কোন মানুষ যদি করে, নবী বলে ও জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 2-3 জন বলে, আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। 2-3 সেকেন্ড ইচ্ছার সৎ ব্যবহার একটা মানুষকে জান্নাতে নিয়ে যায়। নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে ও জান্নাতে চলে যায়। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কত সময় লাগে? লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলেন কেউ যদি ইচ্ছার সদ্ব্যবহার করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে ও আল্লাহর জান্নাতে চলে যায়। ইচ্ছার সদ্ব্যবহার, কোন মানুষ যদি চায় যে আমি মাদ্রাসায় 10 বছর পড়া আলেম হব, এই যোগ্যতা আমার হয় নাই, আমি 5 বছর মাদ্রাসায় পড়া হাফেজে কোরআন হব, এই যোগ্যতা আমার হয় নাই, তাই বলে কি আমি আমার আমল নামায় 1 খতম কোরআন পড়ার সওয়াব আমি জমা করতে পারবো না? নবী বলেন না, তোমারও টেনশন নাই, তোমারও চিন্তা নাই, যদি তুমি তোমার ইচ্ছার সদ্ব্যবহার করো তাহলে 2-3 মিনিটে তুমি 1 খতম কোরআন পড়ার সওয়াব আমল নামায় জমা করতে পারবা। শুধু তোমার ইচ্ছার একটু সদ্ব্যবহার করতে হবে। নবী বলেন কোন মুমিন যদি আল্লাহর কোরআনের ছোট্ট একটা সূরা আছে, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহর নবী বলেন কেউ যদি এই ছোট্ট সূরাটা 3 বার পড়ে, ইচ্ছার একটু সদ্ব্যবহার করলো, জিহ্বার একটু সদ্ব্যবহার করলো, হায়াতের একটু কিছু সময়ের সদ্ব্যবহার করলো, আর 3টা বার সূরা ইখলাস পড়লো, আল্লাহর নবী বলে 3 বার পড়লো তো আল্লাহ তাআলা তার আমল নামায় 1 খতম কোরআন পড়ার সওয়াব জমা করে দেয়। 2 হাত উঁচা করেন সবাই, 2 হাত উঁচা করেন, উঁচা করেন, উঁচা করেন, হ্যাঁ উঁচা করেন, সোজা করেন, সোজা। এবার নারা দেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মানুষ অনেক গেছে, আওয়াজ ছোট হয়ে গেছে, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। প্রিয় হাজরিন, তার মানে ইচ্ছার সদ্ব্যবহার। নবী বলেন কেউ যদি এই সূরাটা 6 বার পড়ে তাহলে 2 খতম কোরআন পড়ার সওয়াব পায়। নবী বলেন কেউ যদি 9 বার পড়ে তাহলে 3 খতম পায়। আর কেউ যদি এই সূরাটা 10 বার পড়ে, কুল হুয়াল্লাহর সূরা যদি কেউ 10 বার পড়ে, নবী বলেন শুধুমাত্র আল্লাহ তাআলা তাকে কোরআন পড়ার সওয়াব দেয় না, শুধু কোরআন খতমের সওয়াব দিয়া আল্লাহ তাআলা শেষ করে দেয় না, বরং 10 বার কোরআন পড়নেওয়ালা, সূরা ইখলাস পড়নেওয়ালার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা প্রাসাদ বানায় দেয়। ইচ্ছার সদ্ব্যবহার। কেউ যদি চায় যে আমি আমার ইচ্ছার সদ্ব্যবহার করব, আর এটা করে আমি আমার জন্য আল্লাহর জান্নাতটা ওয়াজিব করে নিব, ওয়াজিব। এই আপনারা কি চান না যে আপনার জন্য আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে যাক? চান কি চান? এই আপনার জন্য চান না যে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাক? যদি চান তাহলে আপনার একটু ইচ্ছার সদ্ব্যবহার করতে হবে। কেমনে করবেন? ওই যে মসজিদে নামাজ হয়, নামাজ পড়াই দৌড় দিবেন না, নামাজ পড়ে একটু সবর করবেন,
সবর করে একটু সময় বসবে, আল্লাহর ঘর মসজিদে বৈশা যাবেন, যায় নামাজে বৈশা যাবেন, মাঠে ঘাটে থাকলো ভিড়ির উপরে নামাজ পড়ে একটু বৈশা যাবেন, দৌড় দিবেন না। বৈশা আল্লাহর কোরআনের ছোট ছোট 4টা সূরা পড়বেন। মুসলিম শরীফের হাদিস বলছি, আল্লাহর নবী বলেন, কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজের পরে ছোট ছোট 4টা সূরা পড়তে পারে, যেই সূরার শুরুতে কোন শব্দ আছে, যেমন একটা হলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, মানে সূরা কাফিরুন। আরেকটা হলো সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। আরেকটা সূরা সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস। আরেকটা হলো সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। কয়টা হলো? একটা হলো সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস আর সূরা কাফিরুন। আল্লাহর নবী বলেন, যদি এই 4টা সূরা কোন মুমিন মুমিনাত নামাজ 5 বেলা পড়া পড়ে, তাহলে আল্লাহ তাআলা এমন মুমিন মুমিনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয়। তাহলে এটা ইচ্ছার সৎ ব্যবহার। একটা ইচ্ছা করবে, একটা সৎ ইচ্ছা করবে। আল্লাহ নবী সরকারে দো আলম আরো বলেন, যদি কোনো মানুষ যদি চায় যে বিছানায় ঘুমায় যাবে, রাতের বেলা মারা যাবে, কিন্তু সে চায় যে আমার নামটা যেন শহীদদের কাতারে উঠা যায়, আপনি ঘুমায় মরবেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে শহীদের মর্যাদা দান করবেন। চান? এই শহীদ হইতে চান কারা কারা? এর মধ্যে এই শহীদ বুঝেন, মানে আল্লাহ দ্বীনের জন্য যদি নিজের জীবনটা রবের প্রেমে বিলায় দেওয়া যায়, তাহলে তাকে শহীদ বলে। বুঝেন? এই যে যদি কেউ শহীদ হয়ে যান, তাহলে তার জন্য ফজিলত আগে বলি। কোন শহীদের জন্য কবরের ভেতরে কোনো প্রশ্ন নাই। আর আসতে বলেন সুবহানাল্লাহ। কোন শহীদকে কবরে জিজ্ঞাসা করা হবে না, মান রাব্বুক বলা হবে না, ওয়া মা দীনুক বলা হবে না, ওয়া মান হাদা রাজুলুল্লাযী বুইসা ফীকুম বলা হবে না, এই তোমার রবকে বলা হবে না, তোমার দিন কি বলা হবে না, চিনো ইনি কি ছবি দেখায় জিজ্ঞাসা করা হবে না। কারণ কবরে কোন শহীদের কোন প্রশ্ন আল্লাহ তাআলা ফেরেশতাকে দিয়া করবেনই না। শহীদের এত দাম, মানে কেউ যদি শহীদ হয়ে কবরে যায়, তাহলে এই মানুষটাকে মাটিতে ঘুমাইতে হয় না, যতদিন ইসরাফিল বাঁশি না বাজায় অতদিন পর্যন্ত আল্লাহ তাআলা তাকে জান্নাতের বিছানায় ঘুম পাড়ায় রাখে। শহীদি মরণ এত দামি মরণ, কারণ কেউ যদি শহীদ হয়ে যায় তাহলে ও কেমন যেন মরেই নেই। আল্লাহ তাআলা বলে, কোন শহীদকে মৃত বইল না। এই শুধু মৃত বইল না তা না, কোন শহীদকে মৃত ধারণাও করো না। আল্লাহু আকবার বলেন। কোন শহীদ যে মৃত এটা ধারণা করো না, কারণ শহীদরা মরে না, শুধু শহীদরা ইন্তেকাল করে, জগৎ চেঞ্জ করে। এই জগৎ থেকে জগতে আরেক জগতে চলে যায়, আলামে বারজাখে যায়। কিন্তু কোন শহীদ মরে না। কেউ কবরে যায় খানা খায় না, কিন্তু শহীদরা কবরে যায় জান্নাতের খানা খায়। শহীদের এত ধার,
এই শহীদ যদি কেউ হইল তাহলে শুধু কবরে না, হাসরের ময়দানে কোন শহীদের আমলনামা সম্পর্কে জিজ্ঞাসা করা হয় না। এই নামাজ পড়ছো কিনা জিজ্ঞাসা করা হয় না, এই রোজা রাখছো কিনা জিজ্ঞাসা করা হয় না, এই যাকাত দিয়েছো কিনা জিজ্ঞাসা শহীদকে করা হয় না। এই আল্লাহর বান্দা হজ বাইতুল্লাহ গেছিল কিনা কোন শহীদকে জিজ্ঞেস করা হয় না। কারণ যেই ব্যক্তি শহীদের এই দরওয়াজা দিয়া ঢুকে ও আল্লাহর খাতায় পাক্কা মুমিনের হিসাবে লিস্টেড হয়ে যায়। আর কেউ যদি রবের কাছে পাক্কা মুমিন হিসাবে লিস্টেড হয়ে যায় তাহলে তাকে আর টেস্ট করার দরকার নাই, ও বিনা হিসাবে জান্নাতে যায়। শহীদ হইতে আপনারা রাজি আছেন? এই রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা আছেন হাত তুলেন, কারা কারা আছেন? এখন আপনাকে বলি, হাত নামান। এই এখন আপনাকে বলি, যদি আপনার কাছে এমন কোন আযান আসে, কোন মুয়াজ্জিন যদি আপনার কাছে শহীদ হওয়ার আযান দেয়, এই তোমার সামনে বাইতুল্লাহকে ইট খুলে খুলে ধ্বংস করার পায়তারা চলছে, আল্লাহর ঘর মসজিদ ভাঙার পায়তারা চলছে, তোমার সামনে দিয়ে আল্লাহর ঘরের ইট খুলছে, আল্লাহর দ্বীনকে তোমার সামনে মিটাইবার চক্রান্ত চলছে। আসো ও মুমিন, আসো, তোমার কিছু রক্তের দরকার, আসো তোমার কিছু ঘাম দরকার, আসো মুমিন তোমাদের কাছ থেকে কিছু জান দরকার। তাহলে আপনারা তো আল্লাহ দ্বীনের জন্য জান দিতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন তো হাত তুলে দেখা, তো হাত তুলে দেখা। আল্লাহ তাআলা শহীদ করে কবুল করেন, বলেন আমিন। এখন কথা হইল যে জিন্দেগিতে এমন কোন আযান আপনার কানে আসে নাই, এমন কোন আযান শহীদ হওয়ার আপনার কানে আসে নাই, আপনি শহীদ হওয়ার কোন রাস্তা পান নাই, দরওয়াজা পান নাই, তাই বলে কি আপনি মর্যাদা নিতে পারবেন না? নবী বলেন না, তোর জন্য অপশন আছে, তোর একটু ইচ্ছার সৎ ব্যবহার করতে হবে। তোর মত পর্যন্ত কোন মুয়াজ্জিন শহীদের আযান দেয় নাই তোর কানে। আসো, জালেম জুলুম করছে, মাজলুমকে বাঁচাও। জালেম জুলুম করছে, মাজলুমকে বাঁচাও, এমন কোন আযান যদি আপনার কানে না আসে তাহলে আপনি কি এই মর্যাদা নিতে পারবেন না? নবী বলেন না, তুমি ঘুমায় থাকলেও শহীদের মর্যাদা পাবা। মরণটা ঘুমায় ছিলা তখন হইছি, তুমি তোমার মরণটাও আল্লাহ তাআলা সাধারণ মরণ লিখবে না, আল্লাহ তাআলা শহীদের মর্যাদা তোমাকে দান করবেন। শুধু তোমাকে একটু সবরের আমল করতে হবে, সবরের আমল করে একটু ইচ্ছার সৎ ব্যবহার করতে হবে। ইচ্ছার সৎ ব্যবহার যদি তুমি করতে পারো তাহলে বিছানায় মরে গেলেও আল্লাহ তাআলা তোমাকে শহীদের মর্যাদা দিবেন। ফজরের নামাজ পড়বা, পড়া আল্লাহ তাআলার কোরআনের 3টা আয়াত তেলাওয়াত করবা, আবার মাগরিবের নামাজ পড়বা, মাগরিবের নামাজের পরে আল কোরআনের 3টা আয়াত পড়বা। কয়টা? যদি ফজরে পড়ো মাগরিব পর্যন্ত নিরাপদ হয়ে গেল, এর মাঝে যে কোনো সময় মারা গেল আল্লাহ শহীদের মর্যাদা দিবেন। আবার মাগরিবে পড়লা, রাতের বেলা মারা গেল, হার্ট অ্যাটাক হয়ে গেল, ব্রেন স্ট্রোক হয়ে গেল, বমি হয়ে গেল, বা হঠাৎ করে তুমি মারা গেলা, এই যে মারা গেলা শুধু মাগরিবের নামাজের পরে 3টা আয়াত পড়ছো, রাতের বেলা বিছানায় মরছো, আল্লাহ তাআলা
সাধারণ মৃত্যু দিবে না, বরং আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দান করবে। কোথায় পাবেন এই তিনটি আয়াত? কোরআনুল কারীমের সূরাতুল হাসর, হাসরের শেষ তিনটি আয়াত আপনি পড়বেন। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله خالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। আল্লাহর নবী বলেন, কেউ যদি তিনটি আয়াত ফজরের নামাজের পরে পড়ে আর মাগরিবের আগে মরণ হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবে। আর কেউ যদি মাগরিবের নামাজ পড়ে রাতের বেলা মরে যায়, তো আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন। আপনাকে এই মর্যাদা নিতে গেলে একটু ইচ্ছার সদ্ব্যবহার করতে হবে, কারণ আল্লাহ তাআলা আপনাকে ইচ্ছা শক্তি দান করছে। ফেরেশতার নাই, আপনার আছে। আপনাকে আল্লাহ তাআলা ইচ্ছা করার পাওয়ার দিবেন। আপনি চাইলে এই ইচ্ছা দিয়া জান্নাতেও যাইতে পারেন, আবার জাহান্নামেও যেতে পারেন। ইচ্ছা দিয়া যেমন অল্প সময় ব্যয় করে জান্নাতে যাওয়া যায়, ঠিক তেমন ইচ্ছার ব্যবহার করে মাত্র 2 সেকেন্ড ইচ্ছার অসৎ ব্যবহার করে 7000 বছর জাহান্নামে থাকা যায়। আপনি একটা মিথ্যা কথা বলছেন, শুধু একটু মিথ্যা কথা বলছেন, যে আপনার কাছে ফোন দিছে, আপনি ফোন রিসিভ করছেন, জিজ্ঞাসা করছি কই আছো, আপনি তো আছেন আপনাদের রাজাপুরে বিছানায় ঘুমাচ্ছেন, কিন্তু আপনি ফোনটা ধরে বলে যে আমি 3 দিন ধরে ঢাকায় ঘুরি। এই যে 3 দিন ধরে ঢাকায় ঘুরি বললেন, বলে লাভ হইল এটুকু যে ইচ্ছার অসৎ ব্যবহার হইল, আর একটা কথার কারণে একটা কবিরা গুনাহ হয়ে গেল। আর একটা কবিরা গুনাহের কারণে আপনাকে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এটা ইচ্ছার অসৎ ব্যবহার। এজন্য বাবা, ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা আপনাকে দান করছেন, আপনি একটু ইচ্ছার সৎ ব্যবহার করবেন ইনশাআল্লাহ। এখন কথা হইল যে আপনার যদি হার কাজে হোক না ভালো হোক না মন্দ, সব কাজে যদি ইচ্ছা থাকে, এই আপনারা যারা এখানে বসছেন আপনার ইচ্ছায় বসছেন না, না আমি জোর করে বসাইছি? এখনো দোকানপাটে যারা ঘুরতেছে মনে করেন, ওরাও তো ওদের ইচ্ছায় ঘুরতেছে। যারা বসছেন আপনার ইচ্ছায়, ফাঁকে ফাঁকে যারা 2-1 উঠছেন আপনার ইচ্ছায়, নতুন যারা বসছেন তারাও আপনার ইচ্ছায়। ঠিক না বে? ঠিক। আপনি চাকরি করেন, ইচ্ছা আছে, ব্যবসা করেন, এর পেছনে ইচ্ছা আছে, বিয়ে করেন, সেখানেও আপনার ইচ্ছা আছে না? ইচ্ছা ছাড়া বিয়ে করেন মানে আপনার হার কাজে যদি ইচ্ছা থাকে, একটা জামা বানান, এর পেছনে ইচ্ছা আছে, পরবো দেখতে সুন্দর লাগবে, ইচ্ছা আছে না নাই? আপনার যদি জামা বানানোর পিছনে ইচ্ছা থাকে, আপনার যদি ক্ষেত খামারি করানোর পিছনে ইচ্ছা থাকে, তাহলে যে আল্লাহ আপনাকে সবার চাইতে সুন্দর করে বানাইছেন, তো ওই আল্লাহর কি আপনার বানানোর পেছনে কোনো ইচ্ছা নাই? আছে না নাই?
ওইটা কি ইচ্ছা আছে এটা কোরআনে আল্লাহ বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আই বান্দা তোকে বানাইলাম ইচ্ছা ছাড়া বানাইলাম না, তুই কাজ কর তোর ইচ্ছা থাকে, আমি কাজ করছি আমার কি কোনো ইচ্ছা নাই? এত সুন্দর করে বানাইলাম, সবার উপরে মর্যাদা দিলাম, ফিরিস্তাকে দিয়ে তোর কদমে সেজদা করাইলাম, উওয়াতে দাঁত দান করলাম, সুন্দর চক্ষু দিলাম, আখি যুগল দান করলাম, দুইটা হস্তদ্বয় দিলাম, পাদুকা দিলাম, কর্ণ দিলাম, নাসিকা দিলাম, জিহ্বা দিলাম, এত সুন্দর করে তোকে সাজাইলাম বেহুদা না। অবশ্যই এর পেছনে আমার ইচ্ছা আছে, ইচ্ছা হলো যে তোরা কেবলমাত্র আমার গোলামি করবি, শুধুমাত্র আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইছেন আর জমিনে ছাইড়া দিয়েছেন এটা না, আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা মেয়াদ কালের হায়াত দিবেন, একটা হায়াত নামক দৌলত আপনাকে আল্লাহ দান করছেন, কারো 40, কারো 50, কারো 60, কারো 80, কারো 90, 100। অতদিন পর্যন্ত আল্লাহ তাআলা হায়াতের হিসাব নেওয়ার খাতাও বন্ধ রাখছেন, যতদিন পর্যন্ত আপনার আকল না খুলে, আকল খুলে নাই আপনার জন্য আমল নামা লেখার খাতা বন্ধ। আকল খুলে গেছে, বুঝ শক্তি শিখেছে, আকলমান হয়ে গেছেন, এখন আল্লাহ তাআলা আপনার জন্য আপনার আমল লেখার জন্য খাতা গুনছেন। তবে এই যে নির্দিষ্ট মেয়াদ কালের একটা হায়াত আল্লাহ তাআলা আপনাকে দিলেন, হায়াত শেষে আবার আপনার জন্য মরণ রাখলেন, এটাও আল্লাহ তাআলা এমনি এমনি দেয় নাই। আল্লাহ বলেন বান্দা হায়াত দিলাম আবার মরণ রাখলাম, এর পেছনেও আমি রবের একটা ইচ্ছা আছি। কি ইচ্ছা আছি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা হায়াত দিলাম, মরণ রাখলাম, মরণ বানাইলাম, হায়াত দিলাম, বেহুদা না। 60 বছর এমনি এমনি তোকে দেই নেই, আমি যে 60 বছরের হায়াত দিলাম, আমি রবের ইচ্ছা হইল আমি দেখতে চাই যে তুই কি ভালো আমল করো, তোর কিছু ভালো আমল দেখতে চায়, তোর চোখের কিছু ভালো আমল দেখতে চায়, তোর জিহ্বার কিছু ভালো আমল দেখতে চায়, তোর পায়ের কিছু ভালো আমল দেখতে চায়, তোর হাতের কিছু ভালো আমল দেখতে চায়। আমরা যে কাজে চোখ দিছেন ও কাজে ব্যবহার নাই, যে কাজে কান দিছেন ও কাজে ব্যবহার নাই, যে কাজে হাত দিছেন ও কাজে ব্যবহার নাই, হার হার পাপের সাথে আমাদের অঙ্গগুলা জড়িত। আল্লাহ তাআলা আপনাকে হায়াত দিছেন কিছু ভালো আমল দেখবেন। এখন প্রশ্ন, হুজুর ভালো আমল কোনগুলা? আল্লাহ তাআলা যা নির্দেশ করছেন সব নির্দেশগুলা মানাই ভালো আমল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আল্লাহর নবীর মারফতে যে নির্দেশগুলা দিবেন ওই সব নির্দেশগুলা পালন করাই ভালো আমল। শুধু নির্দেশগুলা পালন করাই ভালো আমল না, আল্লাহ তাআলা যা যা নিষেধ করছেন তার থেকে নিজেকে বাঁচায় রাখাটাও ভালো আমল। গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখাটাও ভালো আমল। নামাজ পড়া যেমন ভালো আমল, রোজা রাখা, যাকাত দেওয়া, হজ্জে বাইতুল্লাহ যেমন ভালো আমল, ঠিক তেমন গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখাটাও ভালো আমল। যদি হায়াতে কোনো একটা সময় এসে তোমার সামনে গুনাহ উপস্থিত, গুনাহ তোমাকে ডাকে, এই গুনাহ তোমাকে ডাকে আসো পাপ করো, আর তুমি আল্লাহর ডরে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখলা,
আল্লাহ তাআলা এমন মানুষের ব্যাপারেও সিদ্ধান্ত নিয়েছেন, যেই মানুষটা জিন্দেগিতে একবার শুধু গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখছে, একদিন গুনাহ থেকে বাঁচার কারণে আল্লাহ তাআলা তার নামটা এক টান দিয়া ওলিদের দপ্তরে উঠায় দিয়েছেন। দুই হাত উঁচা করেন, আবার সবাই দুই হাত উঁচা করেন। এই সবাই দুই হাত উঁচা করেন, টান টান করেন, টান টান করেন, টান টান করেন, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার দিকে তাকান, তাকাইছেন তো আমার দিকে। একটা গুরুত্বপূর্ণ কথা বলতে যাইতেছি, ভাই আমার একটু খেয়াল করে দেন, মনোযোগ দেন, শুনেন। আল্লাহর এক বান্দা একদিন একটা গুনাহ থেকে বাঁচায় রাখছে নিজেকে। গুনাহ আইসা গেছে, করে নাই, রবের ডর দেখছে। আল্লাহ তাআলার কাছে কর্মটা এত পছন্দের হয়ে গেছে যে এক টান দিয়া তার নামটা ওলিদের দপ্তরে উঠায় দিছে। জাস্টিস তাকি উসমানী ঘটনাটা লিখছেন, জুলফিকার নকশবন্দি ঘটনাটা কিতাবে উল্লেখ করেছেন। আল্লাহর এক বান্দা নওজোয়ান যুবক, উনি কসাই ছিলেন এলাকার এক বাজারে। কসাই চিনেন আপনারা? গরু জবাই করে গোশত কেটে কেটে বিক্রি করে, বিক্রেতা গরু বিক্রেতা কসাই। এই কসাই ছিল এক কসাই এক এলাকায়, তো গোশত কাটে বিক্রি করে। তো দোকানের সামনে দিয়ে একটা সুন্দরী নারী প্রতিদিন কোন কাজে যায়, এটা এই যুবক তাকায় তাকায় দেখে। তো চেহারা দেখা পাগল পারা হয়ে যায়, মনে মনে ভাবে যে একদিন ওকে বইলা দিব আই লাভ ইউ। যুবক ওলাবান হাসে আই লাভ ইউ শুনলে, মানে ওদের ধারণা হলো যে হুজুর এই শব্দটা তো আঙ্গ শব্দ, এটা আমরা টাকা পয়সা দিয়ে কিনছি, আমরা শুধুমাত্র এটার ব্যবহার করতে পারবো। নির্দিষ্ট একটা রাতও রাখছি, দিনও রাখছি। সামনে আসতেছে 14 ফেব্রুয়ারি, এটা তো একটা দিন, আই লাভ ইউ বলার দিন। খবিস কোথাকার, গল্প বলবো না জানগা, মনে পড়তেছিল আর একটা, কিন্তু বলবো না। 14 ফেব্রুয়ারি কথা মনে পড়ে গেছে, বলবো? আমি আসতেছি 2000 কত সাল হবে মনে করেন যে 18-19, মানে আগের যে ফ্যাসিস্ট ছিল সরকার, ওর বাড়ির এলাকা দিয়ে আসতেছি। রাত তখন 2:30 বাজে, রাস্তা ক্লিয়ার, কোনো ভাঙা চোরাট নাই। তো ড্রাইভার আমার খুব চালাইতেছে গাড়ি, খুব চালাইতেছে। তো হঠাৎ করে আমার গাড়ির গ্লাস খুলে দিয়ে ড্রাইভার আমারে কয়, হুজুর দেখেন 2 জোড়া যায়, 2 জোড়া বাইক, 2টা জোড়া, 2টা দেখা আমি ভাবলাম যে কিরিটো তাকায় দেখি কিসের জোড়া যায়। তো দেখলাম 2 মোটরসাইকেলে 4 জন আছে। আমার কাছে 4 জনই পুরুষ মনে হইল, কারণ হইলো সামনে যিনি চালায় ওনার গায়েও টি শার্ট, পেছনে যিনি বসা ওনার গায়েও টি শার্ট। সামনে যিনি চালাইতেছেন উনিও জিন্সের প্যান্ট পরা, পেছনে যিনি গিয়ার ধরে রাখছেন উনিও জিন্সের প্যান্ট পরা। তো পেছনে গিয়ার দিলে আর সামনের গিয়ার তো সেই চলে, ধুমচে চলতেছে। আমার ড্রাইভারও ফাজিল, উনিও জোরে চালাইতেছে। তো একই সাথে চলতেছে। রাত 2:30 বাজে আমার কয়, হুজুর আপনি কি আজকের রাতের খবর জানেন? আজকের রাতটা কত বরকতি রাত। আমি বললাম কিসের রাত? কে হুজুর 14 ফেব্রুয়ারি চলে। 14 ফেব্রুয়ারি চলে মানে আমি বলে, হুজুর এই যে 2 জোড়া যায় কি দেখলেন? হুজুর আমাকে জিজ্ঞাসা করে। আমি বললাম যে 4টা পোলা দেখছি। আপনার নজরে ভাটা পড়ছে, আসলে আপনি বুঝেন নাই, ভালো করে তাকায় দেখেন। তাকায় দেখি যে না,
যারা চারজন যায় পেছনের দুইটা চুলগুলো লম্বা লম্বা বড় বড়। আমার বুঝতে আর বাকি হয় নাই যে একটা মগা যায় আর একটা মগি যায়। এখন দুই মগি খুব টানতেছে, রাত 2:30 বাজে। তা আমাকে বলে, হুজুর মনে করেন যে মগার মগি যদি এই রাত 2:30টার সময় কোন নিরিবিলি পরিবেশ পায় তাহলে কি করবে? আমি বললাম 4 জন মিলে আর কি করবে? 4 জন মিলে এক জায়গায় বসে জিকির আজগার করবে। আপনারা কি করেন যে 4 জন যদি এক জায়গায় হয় তাহলে ওরা কি জিকির আজগার করবে? যা করবে তার ফলাফল 9-10 মাস পরে বিভিন্ন ক্লিনিক হসপিটালের পাশে নবজাতক বাচ্চা যেটা পাওয়া যাবে এটা সব ওইগুলার ফলাফল। ঠিক না ভাই? ঠিক। তাহলে যে কথা বলতে চাইতেছিলাম যে এই যে শব্দটা নিয়ে গেছিলাম তোমার টান দিয়ে এক খাদে ওই দিকে আল্লাহর বান্দা চিন্তা করতেছে যে আমি ওকে একদিন বইলা দিব, এত সুন্দর চেহারা, বলবো আই লাভ ইউ, বইলা দিব। একদিন দাঁড়ায়া গোস্ত কাটতেছি, হঠাৎ করে তাকায় দেখি ওই রমণীটা যায়। আল্লাহর বান্দা কসাই তার সামনে যায় দাঁড়ায় বলে, আই লাভ ইউ, আমি তোকে ভালোবাসি, আমি তোকে পেতে চাই, আমি তোর সাথে আমার মনের চাহত পুরা করতে চাই। এই কথাটা যখন এই মহিলার কানে গেছে, মহিলাটার কলিজাটা জুইড়াই ছিল তার রবের প্রেম। মহিলাটার সাথে সাথে চোখের কোনা বেয়ে পানির ফোঁটাগুলো গলায় পড়ছে। ডেকে বলে, ওগো আল্লাহর বান্দা, তুই আমাকে যেমন মহব্বত করো, আমি মানুষ হিসাবে তোকে সেব মহব্বত করি, কিন্তু আমি তো গুনাহ করার ব্যাপারে আমি আমার আল্লাহকে ভয় পাই। আল্লাহর সামনে দাঁড়াইবার যোগ্যতা আমি নাদানের নাই। তোর সাথে গুনাহ করার পরে যদি আমার মরণ হয়ে যায় তাহলে আমি আল্লাহর সামনে কলঙ্কের দাগ নিয়ে কেমনে দাঁড়াবো? যে রব কাহার জালালের রূপ নিয়ে হাসরের ময়দানে বসবেন, ওই আল্লাহর সামনে দাঁড়াইবার যোগ্যতা আমার নাই। আমি গুনার কাজ করতে পারবো না, পাপের কাজ করতে পারবো না। এই কথা যখন বলছে, এই তাকওয়াওয়ালা কথার ধাক্কা আল্লাহর বান্দার জবান থেকে যেন আল্লাহর বান্দার কলিজায় তীর হয়ে ঢুকে গেছে, কলিজার ভিতরে ঢুকে গেছে। এক কথায় আল্লাহর বান্দার চেহারা দিয়া চোখের পানি গলায় গলায় পড়ে গেছে। ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দি, তোর যদি রবের সামনে দাঁড়াইবার ডর জাগতে পারে, তাহলে আমার কি রবের সামনে দাঁড়াইবার ভয় নেই? আমি আমার আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আমি আমার গুনাহ নিয়ে আল্লাহর সামনে কেমনে হাজির হব? এতদিন তোর প্রেমে পাগল হয়ে ঘুরছি, কিন্তু আজকে আমি নতুন সিদ্ধান্ত নিতেছি, মরণ পর্যন্ত আমি আর গুনাহ করব না। শুধু গুনাহ করব না তা না, এই এলাকায় থাকলে হয়তো তুই আমার সামনে পড়ে যাবি, তাই যে এলাকায় তুই থাকবি ওই এলাকায় আমি থাকবো না। এই সিদ্ধান্ত নিয়ে আল্লাহর বান্দার চেহারাটা ঘুরাইয়া চলে গেছেন, রওনা হয়েছেন। এই এলাকায় থাকবো না, দূর, বহু দূর চলে যাব। কিছু দূর আগাইছে তো আল্লাহর এক ওলির সাথে তার মোলাকাত হয়ে গেছে। এই চা ফেলায় দেন, আমার একটু চা দেন। আল্লাহর এক ওলির সাথে তার মোলাকাত হয়ে গেছে। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, এই যুবক সন্তান কই যাইবা? বলে, আল্লাহর ওলি এই এলাকা ছেড়ে দূর, বহু দূর, অমুক একটা এলাকা আছে, ওই এলাকায় যাব।
বলে তুমি যদি ওই এলাকায় যাও তো আমিও তো ওই এলাকার পাশের এলাকায় যাব। তাহলে আমরা চলো দুইজন মিলে একটু গপ্প করতে করতে যাই। নওজোয়ান যুবক তাকায় দেখি যে বুড়া মানুষ হইলে কি হবে, তার চেহারার ভেতর থেকে নূর চমকাইতেছে। বুড়া মানুষ কিন্তু তার চেহারা দিয়ে নূর চমকায়, কারণ ইবাদতের একটা নূর আছে। ইবাদতের একটা নূর আছে, আযায়ে ওযুর একটা নূর আছে। ওযু করা মানুষের আযায়ে ওযু করার অঙ্গগুলার একটা একটা ঝলক আছে, নূর আছে। নামাজীর চেহারা একটা নূর আছে, আছে না নাই? ও কালা মানুষ হইলেও ওর চেহারা একটা নূর পাওয়া যায়। এই নূরটা ইমানের নূর, এই নূরটা আমলের নূর। আল্লাহর বান্দা দেখছেন যে চেহারা দেখলে তার চেহারার ভিতরে একটা নূর পাওয়া যায়। আল্লাহর বান্দা এই চেহারাটা দেখে ভাবছেন যে ভাল্লুকের সাথে আমি যাই। দুইজন হাঁটতেছেন, গ্রীষ্মের দুপুর, গরমের দুপুর, খুব গরম পড়ছে, এমন দুপুরে দুইজন হেঁটে হেঁটে যাইতেছেন। কিন্তু আল্লাহর বান্দা যুবক সন্তান তাকায় দেখি গ্রীষ্মের দুপুরে এই দুইজন যেদিকে যেদিকে যায়, আল্লাহ তাআলা তাদের মাথার উপরে এক খণ্ড মেঘমালা দিয়া তাদেরকে ছায়া দেয়। দুইজন যেদিকে হাঁটে মেঘমালা ওদিকে যায়। যদি দুইজন বসা যায় মেঘমালা দাঁড়া যায়, আবার হাঁটলে আবার মেঘমালা তাদের মাথার উপরে চলে। আল্লাহু আকবার। হাঁটলে মেঘমালা চলে, দাঁড়ায় গেলে মেঘমালা দাঁড়া যায়। দুইজন চিন্তা করতেছি বোধহয় তার কারণে আমি পাইতেছি। হায় হায়, 3 দিন সফর হয়ে গেছি, মেঘমালা দূর হয় না, একসাথেই চলে। 3 দিন পরে দুইজন যুবক আল্লাহর ওলি দুইজন এমন একটা জায়গায় এসে দাঁড়ায় গেছেন যেখান থেকে রাস্তা আলাদা হয়ে গেছে দুই গ্রামে। কারণ যুবক যাবেন এক এলাকায়, আল্লাহর ওলি যাবেন এক এলাকায়। রাস্তা আলাদা হয়ে গেছে, মাঠে মাঝখানে মোড়ে দুইজন দাঁড়ায় গেছেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, বেটা এখান থেকে রাস্তা তোমার আলাদা, আমার আলাদা, তুমি এদিকে আমি ওদিকে, তবে বেটা আমার জন্য দোয়া করো, আমি যাই। যুবক বলে, হযরত আমি বড় পাপী, আমার জন্য দোয়া করেন, আমি যাই। রওনা হয়ে গেছেন। আশ্চর্যের খবর হলো, যেই মাত্র দুইজন আলাদা হয়ে দুই রাস্তায় যাইতেছেন, আল্লাহর ওলি এবার আকাশ পানে তাকিয়ে দেখেন এতক্ষণ যে মেঘমালা তাদের দুইজনকে ছায়া দিতেছিল, এখন যুবক যেদিকে যায় মেঘমালা তার মাথার উপরে উপরে যায়। দৃশ্যটা দেখে আল্লাহর ওলি চমকে উঠছেন। হায় হায়, কি হইল? কার সাথে 3 দিন কাটাইলাম, এত আল্লাহর প্যারা মানুষ সাথে পাইলাম, ছোট বইলা কদরদারি করলাম না, অল্প বয়স দেখা কদরদারি করলাম না। যদি ওই মানুষটার কদরদারি করতাম তাহলে কত আমল তার কাছ থেকে শিখবার পারতাম। আল্লাহর ওলি চেহারাটা ঘুরাইয়া নওজোয়ান যুবককে ডাক দিয়া বলে, বেটা আগে যাও না, একটু দাঁড়াও। নওজোয়ান যুবক দাঁড়ায় গেছে, আল্লাহর ওলি পাশে যায় বলে, বেটা রে জিন্দেগিতে এমন কি আমল করো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমার দারাজাত এত উঁচা করে দিয়েছেন যে তুমি হাঁটলে মেঘমালা দিয়ে আল্লাহ তোমাকে ছায়া দিতেছেন। কি আমল তুমি করো? নওজোয়ান যুবক বলে, ওগো আল্লাহর ওলি, আমল করলেই না আপনাকে বলা যায়, আমার জিন্দেগিতে তো কোনো আমলই নাই। আমার জিন্দেগিতে নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, হজ্জে বাইতুল্লাহ নাই, কোন আমল আমার জিন্দেগিতে নাই।
বলে বেটা এভাবে বললো না, নিঃসন্দেহে গোপনে কিছু আমল তুমি করো। আল্লাহর ওলি কে বলে, ওগো আল্লাহর ওলি, বলার মতো কোনো আমল এ অধমের হায়াতে জমা নাই, তবে 3 দিন আগের একটা ঘটনা আমার জিন্দেগিতে ঘটছে, যদি ওইটা না কেমন হয় তাহলে একটা না কেমন আমার আছে। ইজতিনাব আনিল মাসিয়াতি আইজান হাসানা, গুনাহ থেকে বেঁচে থাকার একটা আমল আমার আছে। আমি একটা নারীকে পছন্দ করতাম, আমার মনের চাহাত ব্যক্ত করে দিলাম, সে আমাকে রবের ডর দেখাইলো, আমার কলিজায় আমি আমার রবের ডরের অনুভব পাইলাম, যে কারণে গুনাহ করার থেকে আমি আমার চেহারাটা ঘুরায় নিলাম। চাইলে গুনাহ করতে পারতাম, কিন্তু রবের ডরে কেমনে রবের সামনে দাঁড়াবো? এই পাপী, এই পাপিষ্ঠ হওয়া পাপের গুনাহ রবের সামনে কেমনে হাজির হব? এই কারণে আমি চেহারাটা ঘুরায় লইলাম আর এলাকা ছেড়ে এই এলাকায় আসার সিদ্ধান্ত নিয়ে বের হয়ে গেলাম। আল্লাহর ওলি বলে বেটা তোমাকে আর বলতে হবে না, জিন্দেগীর কোন আমলের বর্ণনা তোমাকে আর দিতে হবে না। এই যে একটা আমল তুমি করেছো, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখছো, এই একদিন গুনাহ থেকে বেঁচে থাকার কারণে আল্লাহ তাআলা তোমার নামটা টান দিয়া ওলিদের দপ্তরে উঠায় দিছি। ইচ্ছা শব্দ মহৎ, ইচ্ছা করে পাপ করা যায়, আবার ইচ্ছা করে আল্লাহর কাছাকাছি হওয়া যায়। যায় কি যায় না? তাহলে কি করবেন? পাপ করবেন না ইচ্ছার সব ব্যবহার করবেন? মন চাইলেই মুখে যা আসলো তাই বলে দিবেন না। মুখ থেকে বলার আগে ভাববেন যে এই মুখের কথা। নবী বলছেন 2টা জিনিসের হেফাজতদার তুমি হও, তোমার জান্নাতের জিম্মাদার আমি নবী হই। নবী বলছেন 2 জিনিসের হেফাজতদার তুমি হলে তোমার জান্নাতের জিম্মাদারি আমি নবী নিজে হব। তার মধ্যে একটা 2 ঠোঁটের মধ্যবর্তী অঙ্গ জিহ্বা, এটা দিয়ে অল্প সময় ব্যয় করে জান্নাত কেনা যায়, আবার অল্প সময় ব্যয় করে পাওয়া অনেক বেশি। এটা দিয়ে কবুল বললে হারাম হালাল হয়ে যায়, আবার এটা দিয়ে তালাক বললে হালাল হারাম হয়ে যায়, এটার পাওয়ার অনেক বেশি। তাই আসলেই সব না বলা, মন চাইলো আর সব বললাম এমন না করা, মেপে 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 কথা বলা। আল্লাহ যোগ্যতা দান করেন, বলেন আমিন। আমি কি ছেড়ে দিব?